পেশা হিসেবে ইঞ্জিনিয়ারিংটাকে বেছে না নিয়ে আপনি সাংবাদিকতায় এসেছেন। এটা আসলে কেন? আচ্ছা। এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং এটা মনে হয় আমি ২ টা ভাইবা দিয়েছি জীবনে সাংবাদিকতায়। একটা হচ্ছে এক বেসরকারি টেলিভিশনে তারা আমাকে প্রশ্ন করেছিলেন বেতারে যখন সংবাদদাতা হিসেবে দিই তখন প্রশ্ন করেছিল। আমি এখান থেকে ডিপ্লোমা শেষ করেছি। একটা প্রাইভেট নর্দার্ন ইউনিভার্সিটি থেকে আমার ট্রিপল নিয়ে বিএসসি করেছি। আমি আসলে একটু কি হতো যখন গ্রামে থাকতাম, ওই গ্রামের এলাকায় ফুটবল খেলা হতো। আমি বলছিলাম শুরুতেই। আমাদের এলাকায় যদি একজন কম বয়সী জনপ্রিয় ভাষ্যকার থাকে তবে সেটা এম এস সাবক। ওই এলাকায় যদি কোনো ধরনের ভালো কোনো মাইকিং হয়, কোনো প্রোগ্রামের উপস্থাপনা করতে হয় তাহলে ওই এলাকার একজন ছোট উপস্থাপক আছে। তার চেহারা দেখতে খুবই ছোটখাটো। আমি আরো ছোটখাটো খুব হাই হিমলা পাতলা ছিলাম। তখন এটা এম এস সামাদ। সেই কারণে মানে বাড়তি যে এক্সট্রা কারিকুলাম এটাতে একটু আলাদা ভালো লাগা ছিল। সেই কারণে পড়াশোনার পাশাপাশি আমার কাব আমি করেছি প্রাইমারিতে, হাই স্কুল স্কাউটিং করেছি। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে আল্লাহর শুকরিয়া। আল্লাহর কাছে অনেক, অনেক শুকরিয়া যে প্রত্যেকটা জায়গায় আমার আল্লাহ আমাকে সফলতা দিয়েছেন। বিভিন্ন পুরস্কার দিয়ে একটা নাম দিয়েছেন। সেই কারণে পড়াশোনার পাশাপাশি আলাদা কাজগুলোতে আমার একটু ইন্টারেস্ট ছিল আরকি। তো থাকবার কারণে পরে যখন পলিটেকনিকে আসি তখন আমার কাছে মনে হতো যে পত্রিকায় যদি একবার আমার নামটা দেখা যায় এটা মনে হয় মারাত্মক একটা বিষয়। তখন যখন আবার এটা আস্তে, আস্তে করে শুরু করা, তখন ভাইদের মাধ্যমে অর্থাৎ ভালো লাগা আরকি। এতে আমার পড়াশোনার কোনই ক্ষতি হয়নি। আল্লাহর শুকরিয়া আমার ডিপার্টমেন্টে আমি ফার্স্ট ছিলাম। এখানে পলিটেকনিকে আমার রেজাল্টও সিজিপিএ যেটা ছিল সবার মধ্যে আমি ফার্স্ট ছিলাম। তো এই ফার্স্ট থাকবার কারণে পাশাপাশি পড়াশোনা না করতে পারার কারণে সাংবাদিকতার সঙ্গে আলাদা একটা সখ্যতা গড়ে ওঠে। এই সখ্যতা গড়ে ওঠার পাশাপাশি তখন থেকে লেগে থাকা। আর যেহেতু বিভিন্ন অর্গানাইজেশনের সঙ্গে আমার একটু উঠবোস ছিল, তারাও বিভিন্ন মাধ্যমে অ্যা শিখিয়েছে আরকি কিভাবে সংগঠন করতে হয়, কিভাবে অনেকগুলো কাজ একসঙ্গে গুছানো যায়, কিভাবে কাজগুলো করা যায়। করতে, করতে আসলে হয়ে গেছে এটা আলাদা। আর ইঞ্জিনিয়ারিং সেকশনে আ আমি যেতে পারিনি। আমার খুবই মনে পড়ে যে আমি আমার জীবনে যখন ইঞ্জিনিয়ারিং এ একটা পরীক্ষার ডেট আমার হয়েছিল ২৩ মার্চ খুব সম্ভবত ২০২৩ সালে সেদিনে আমার ইটি নিউজে ভাইবা ছিল। আল্লাহর শুকরিয়া যে আমার যেদিন পরীক্ষা হয় এদিনে আমার ইটি নিউজে নিয়োগ হয়েছে। সেটার পরীক্ষা আমার দেওয়া হয়নি। আর ওইদিকে মন খুব বেশি টানে না। মাঝে মধ্যে মনে হয় ইঞ্জিনিয়ারিং পড়েছি সেদিকে যাওয়া দরকার। আব্বা মাঝে মধ্যে বলে যে, "নাম হলো ইঞ্জিনিয়ারিং এ, ইঞ্জিনিয়ার হইলে কিন্তু কি করে বেড়াও সারাদিন এত ব্যস্ততা।" সব মিলিয়ে আসলে হয়ে গেছে আরকি। এটার স্পেসিফিক কোনো কারণ ছিল না। আর সবচেয়ে বড় কথা কি পরিবারে মানে এরকম কেউ ছিল না যিনি বলবেন যে, "তোমার এটা পড়া দরকার।" আর এই যে কেরিয়ার গাইডলাইন বলে বা গাইডলাইন বলে যে, "না তোমাকে এই জায়গায় যেতে হবে" বা আব্বা-আম্মা তদারকি করছে। এই যে তোমাকে এটা হতে হবে, এটা হতে হবে। এরকম গাইডলাইন না থাকবার কারণে এই পড়াশোনা করেছি ইঞ্জিনিয়ারিং হয়ে গেছে সাংবাদিক আরকি এরকম।